প্রিয় দর্শক, জিওগ্রাফি হাউস মাস্টারের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাই। ভূগোলের বিভিন্ন বিষয়ের উপর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং ভিডিওগুলি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করে আমার এগিয়ে যাওয়ার পথে সাহায্য করুন। সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল জিওগ্রাফি হাউস মাস্টারে। আমি সৌম্যরূপ গোস্বামী। তো তোমরা জানো যে এবছর কলেজে ভর্তি হচ্ছে সেন্ট্রালাইজড পোর্টালে, অর্থাৎ একটাই পোর্টালে তোমরা কিন্তু 25টা কলেজে অ্যাপ্লাই করতে পারছো। তাহলে এখানে একটা নতুন শব্দ কিন্তু এসে যাচ্ছে, সেটা হচ্ছে আপগ্রেডেশন পদ্ধতি। কি বললাম? আপগ্রেডেশন পদ্ধতি। আপগ্রেডেশন পদ্ধতি। তাহলে এই পদ্ধতিটা সম্বন্ধে অনেকে কিন্তু প্রশ্ন করছো যে এই পদ্ধতিটা আসলে কি, আপগ্রেডেশন পদ্ধতি আসলে কি। তাহলে আজকের ভিডিওতে আমি এই আপগ্রেডেশন পদ্ধতি নিয়েই কিন্তু আলোচনা করব। ধরো তোমরা 30টা কলেজে অ্যাপ্লাই করছো। 1 নম্বর কলেজে তুমি রেখেছো হচ্ছে AEC কলেজ, একটা কোনো নাম ABC কলেজ হচ্ছে তোমার 1 নম্বর চয়েসেবল কলেজ। ক্লিয়ার? এইবারে তুমি এমনি করে রেখে 25 নম্বরে তুমি XYZ কলেজটা রেখেছো। XYZ কলেজ। ওকে, তোমরা 25টা কলেজ অ্যাপ্লাই করেছো এবং প্রথম কলেজ তোমার হচ্ছে AEC কলেজ এবং 25 নম্বর কলেজ হচ্ছে XYZ কলেজ। ক্লিয়ার? এইবারে তোমরা যখন মেরিট বেরোচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ যে তোমরা এই 1 নম্বর কলেজে চান্স পেয়েছো এবং এই XYZ কলেজেও চান্স পেয়েছো, যেটা সবচেয়ে শেষে তুমি রেখেছিলে সেখানেও তুমি চান্স পেয়েছো, এবং যেটা সবচেয়ে প্রথমে রেখেছিলে সেখানেও তুমি কিন্তু চান্স পেয়েছো। এখানেও তুমি অ্যাপ্রুভড হয়েছো, এখানেও তুমি অ্যাপ্রুভড হয়েছো এবং এখানেও তুমি অ্যাপ্রুভড হয়েছো। কিন্তু তোমার ইচ্ছা যে AEC কলেজে তুমি ভর্তি হবে না, তুমি হবে হচ্ছে XYZ কলেজে। তাহলে তোমাকে কি করতে হবে? তাহলে তোমাকে যে কাজটা করতে হবে সেটাই হচ্ছে আপগ্রেডেশন। অর্থাৎ তোমাকে এই যে 25 নম্বর কলেজটা সেইটা কিন্তু আপগ্রেডেশন করে 1-এ আনতে হবে, আর AEC কলেজকে নিচে নামাতে হবে। ক্লিয়ার হয়েছে? এইবারে ধরো তোমরা 17, 18, 16, 15, 10, 11 তুমি যেটাতেই সিদ্ধান্ত নিয়ে থাকো ভর্তি হবে, তোমাকে কিন্তু আপগ্রেডেশন করতে হবে। তাই আমি তোমাদেরকে সবসময় বলবো, তোমাদের যে কলেজে পড়ার ইচ্ছা সেই কলেজটা কিন্তু 1-এ রাখবে। 1-এ রাখলে কি হবে? তোমাকে কিন্তু আপগ্রেডেশন করতে হবে না। তোমরা কিন্তু 1-এ এই কলেজটা রাখলে সেই কলেজে তোমরা যদি একবার অ্যাপ্রুভড হয়ে যাও, অর্থাৎ চান্স পেয়ে যাও, তোমাকে কিন্তু আর আপগ্রেডেশন করতে হবে না, অর্থাৎ তুমি সরাসরি কিন্তু সেই কলেজে অ্যাডমিশন নিতে পারবে। ক্লিয়ার হয়েছে? তাহলে আজকের ভিডিওতে আমি আলোচনা করলাম হচ্ছে আপগ্রেডেশন পদ্ধতি নিয়ে। তো দেখা হবে আবার পরবর্তী ভিডিওয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।